গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা দিনের শুরু করে দিয়েছি। এখন বাজে ভোর 5টা। সকাল সকাল উঠে ঘরের দৌড়ে জলমারুলির কাজগুলো যেগুলো আমার থাকে সেগুলো সমস্ত সারা হয়ে গেছে। তারপর আমি একটুখানি আটা মেখে নিলাম, টিফিন বানাবো এখন। নয়নে নয়নে রাখি তোমারে, দিশার আলো তুমি আমার। হৃদয় কাননে বুঝি তোমারে, দয়াল গোপাল আমার। তোমারি মগনে গগনে গগনে শুনেছি তোমারি গান। মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো তুমি আমার। তো বুগলাকে ট্রেনে চাপিয়ে দিয়ে আসলাম। তারপর কিন্তু দেখো আমি ঘরের কাজে আবার লেগে পড়েছি। যেহেতু রবিবার তো কাচাকুচি তো থাকেই, তো সে কারণের জন্য এখন কয়েকটা কাচাকুচি ভেজাচ্ছি। আর মা ওদিকে সবজি কাটতে বসেছে, সবজিও কাটবে। আর বিড়ালগুলো মনে করছে আজকে কি ব্যাপার, মানে খুব সুন্দর আজকে হাওয়া দিচ্ছে মানে একদম ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। তো যত রবিবারে মানে এক্সট্রা কাজগুলো মনে হয় করে নিই। আর যেহেতু শনিবার রবিবার দুদিন বুগলার কোচিং থাকে, তো সকালে গিয়ে সেই রাত অব্দি বাড়ি ফেরে, তো সেরকম আমার কিছু ঝামেলা থাকে না। রান্না বান্না টুকটাক করে করি। তো ভাবলাম কয়েকটা গাছ এখানে লাগিয়ে দিই। কালকে সেই ঝড় বৃষ্টিটাতে না মাটিটা বেশ ভিজে আছে। তবে শুনছি নাকি এখন আবার খুব চড়া রোদ্দুর দেবে, আর এখন বৃষ্টি দেবে না। যাই হোক, বাঁচিয়ে রাখবো একটু করে জল দিয়ে। তো কতগুলো চন্দ্রমল্লিকা গাছ ওইখান থেকে ডালগুলো তুলে আর এখানে লাগিয়ে দিলাম। এই ফুলগুলো না খুব ভালো হয়। কিন্তু জানো তো, এখন লাগালাম তো যেটুকু লাগিয়েছি ওইটুকুর মধ্যেই মনে হয় কুড়িয়ে আসবে। কিন্তু গত বছর না আরো অনেকটা জায়গা জুড়ে গোল হয়ে গাছগুলো বেরোয়। মানে শিকড় থেকে না আরো চারার মতো করে বেরোয়। আর কয়েকটা ডিসেম্বরি গাছও লাগিয়ে নেবো। এখানটায় যেহেতু একটা ডিসেম্বরি ফুলের গাছ ছিল, তো সেই থেকে বীজ পড়ে অনেক ডিসেম্বরি ফুলের গাছগুলো বেরিয়েছে। জানো তো বন্ধুরা, শীতকালের সময় যারা ফুল তোলে, মানে সাজি ভর্তি করে ফুল তোলে লোকের বাড়ি এসে পুজো দেওয়ার জন্য, তারা কিন্তু এই সময়গুলো জানে না। এই যে বর্ষার সিজন, আমার কত কাজ থাকে সংসারে। তো এই হাজার কাজের মাঝে কিন্তু আমি একটু করে সময় বের করে গাছগুলো লাগাই। শুধু লাগালে হয় না, এরপর কিন্তু এগুলোকে যত্ন করতে হবে। আমাদের তো খুব ঘাস হয়, সেই সমস্ত আগাছা ঘাস পরিষ্কার করা, এগুলোকে সময় জল দেওয়া, তবেই কিন্তু ফুলটা শীতকালে ফুটবে। মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো তুমি আমার। নয়নে নয়নে লালি রাখি কই? তোমারে, ওহ! দয়াল ওই গোপাল ঘাস খাচ্ছে, ঘাস। আমার। ছাগল, তুই ছাগল। তো চলো বন্ধুরা, এরপর চলে এসেছি আমি রান্নাঘরে। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। তো আজকের যেটা মেন আকর্ষণ, মানে যেটা টাইটেল আর থাম্বনেল ক্লিক করে তোমরা আমার ভিডিওতে ঢুকেছো, সেটাই আর কি। এনেছে হচ্ছে কাতলা মাছ। মাছটা এখন করবো না, মাছটা দেখেই তো মাথা চমকে গেছে। কারণ এইরকম ভাবে যদি আঁশ সমেত পিস করা হয় তাহলে সেই আঁশগুলো ছাড়াতে না অনেক কষ্ট হয়। তো মাছটা তো রেখে দিলাম ফ্রিজে, আর হবে হচ্ছে চিকেন। আর এই দেখো এই মশলাগুলো কবে থেকে ভাবছি গুঁড়ো করে রাখবো। তোমরা তো জানো যে আমি বাড়িতে গোটা গরম মশলা, এই মানে গোটা মশলা কিনে গুঁড়ো করে রাখি। কিন্তু রোজ এই রোদে দিচ্ছি আর ঘরে ঢোকাচ্ছি, রোদে দিচ্ছি, সময় আর আমি করে উঠতে পারছি না। একটার পর একটা এমন কাজে ব্যস্ত হয়ে থাকছি, যেগুলো যে গুঁড়ো করে নেবো একদিন বসে সময় করে, সেটা আর হচ্ছে না। তো দেখো আজকেও আবারও আমি কিন্তু রোদে দিয়েছি। আমি জানি আজকেও এত রান্না বান্না এত কাজ রয়েছে, আমি ওটা গুঁড়ো করার মতন সময় পাবো না। তবুও আমি একটুখানি রোদে দিলাম যেহেতু বাইরে রয়েছে। তারপর দেখো এখানে বাসনপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি। তো আজকে একটা বানাবো হচ্ছে মশলা। তো এর মধ্যে নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ, তারপরে লবঙ্গ, দারচিনি, এলাচ। আর নিয়ে নেবো হচ্ছে 2-4টে শুকনো লঙ্কা। এরপর এটা কিন্তু শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে। কিছু মনে পড়ছে কি? হ্যাঁ, আমি যখন শীতকালে ওই উনুনটাতে উঠোনে রান্না করতাম, তখন কিন্তু একদিন আমি এরকম ভাজা মশলা দিয়ে চিকেন রান্না করেছিলাম। সেই সর্দিরা এসেছিল সেদিনকে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকেও ভাবছি ঐরকমই রান্না করব। ইয়েটা মানে উনুনে করব না, কিন্তু প্রিপারেশনটা সেম ওরকম ভাবেই নিচ্ছি। তো এই মসলাটা যখনই ভাজবে না তখনই দেখবে কি সুন্দর একটা সুগন্ধ বেরোয়, জানো তো? তো দেখো এখানে মসলাটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। তোমরা শুকনো মিক্সিতে গুঁড়োও করে নিতে পারো বা শিলেও বাটতে পারো। আমি তো শিলেই বাটবো। তো ওটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে চলো ভাবছি যে তো অন্য তরকারি চাপাই। তো আজকে হবে কাঁচা কুমড়োর পোস্ত। সেদিন কাঁচা কুমড়ো পোস্ত দেখিয়েছিলাম, তো এক দিদিভাই কমেন্ট করেছিল যে অর্পিতা কাঁচা কুমড়ো পোস্তর একদিন রেসিপি দিও।
তো আজকে দিয়ে দিলাম তেলের উপর ৫ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে কুমড়োগুলো দেখো এরকম করে ভেজে নিচ্ছি। কুমড়োগুলো কিন্তু খোসা ছাড়ালে চলবে না। কাঁচা কুমড়ো একদম কচি থাকে তো ওটা খোসা সমেতই রান্না বেশি ভালো লাগে খেতে। তো অল্প একটু হলুদ দিলাম। তোমরা তো জানো যে আমি পোস্ততে হলুদ দিই না। কিন্তু শাক পোস্ত বা অন্য কিছু পোস্ত করলে অল্প একটু হলুদ এখন দিচ্ছি। তো হলুদ দিয়ে তারপর দেখো একটুখানি লবণও দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে সিম করে দিলাম। তো এটা হোক আর ততক্ষণে ভাবলাম যে এই পর্দা-টর্দাগুলো দিয়ে দিই। কারণ বাইরে প্রচুর রোদ উঠেছে বন্ধুরা। আর সবথেকে মানে কি বলতো? আমার এইটা হচ্ছে একটা রিফ্রেশ হওয়ার জায়গা। মানে আমি ঘরের কাজ করতে থাকি আর সাথে, সাথে এসে মুখে চোখে জল নিতেই থাকি। আগে একটা অভ্যেস ছিল সকালবেলা উঠে সানস্ক্রিন মাখা। এখন আর সেই অভ্যেসটা নেই বুঝলে? সেই যে অ্যালার্জির সমস্যা হয়েছিল তখন সমস্ত কিছু ডাক্তার বারণ করে দিয়েছিল মাখামাখি করতে। তো সেই অভ্যেসটা চলে গেছে। এখন আর সানস্ক্রিন মাখি না। কিন্তু জলের ঝাপটা আমাকে নিতেই হয়। তাতে আমার কিন্তু খুব ফ্রেশ লাগে। তো দেখো এখানে কুমড়ো সেদ্ধ হয়ে এসছে। মাঝখানে কিন্তু এক ফাঁকে আমি আলুও দিয়ে দিয়েছিলাম। তো আলুটা যেহেতু সেদ্ধ করে জল ঝরাই সেই কারণের জন্য পরে দিয়েছিলাম। তোমরা যারা কষিয়ে চাপাবে তারা আগে তেলের উপর আলুটাই দেবে, তারপর কুমড়ো দেবে। তারপর দেখো এখানে আমি বসে গেছি হচ্ছে শিলনোড়ায় করে এখন বাটতে। তো দেখতেই পাচ্ছ পুরো উঠোনটাতে রোদ চলে এসেছে। একটু জায়গা সরু করে বাকি আছে ওইখানটাতে শিলটাকে টেনে আমি এখন বেটে নিচ্ছি। আর আমার যে কি গরম লাগছে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর ওই দেখো লালি বেরোচ্ছে। কি ঘুমোতে পারে ওই দেখো আবার দেখলে শুয়ে পড়ল। সুরাকের উপর বসে ঘুমোচ্ছে আর একবার করে আসছে আর শুয়ে পড়ছে ধপাস ধপাস করে। তো চলো মাংসটা ম্যারিনেট করে রাখি। মাংস কিন্তু আমি ধুয়ে নিয়েছি, ঠিক আছে? কারণ আমি ধোয়া না দেখাই যেদিনই ভিডিওতে, যেদিনই ম্যারিনেট করা দেখাই সেদিনই কিন্তু কমেন্ট চলে আসে, "দিদিভাই মাংস ধুতে হয়।" কেউ লিখবে, "দিদিভাই মাংসটা ধুলে না।" কেউ লিখবে যে, "দিদিভাই অর্পিতা মাংস না ধুয়ে রান্না করতে নেই।" তাই তোমাদেরকে মেনশন করে দিলাম মাংস আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। যদিও ছোটবেলা থেকে জেনে এসেছিলাম বাবার কাছে যে মাংস কাটার পরে আর ধুতেও নেই, জল ঠেকাতে নেই, তাহলে মাংসের স্বাদ নষ্ট হয়। কিন্তু বর্তমানে চিকেন ধুয়ে রান্না করলে দেখছি ভালো লাগছে। আঁশটানি যে একটা ওষুধ গন্ধ থাকে সেইটা কিন্তু থাকছে না। তো এটাতে আমি সর্ষের তেল, হলুদ আর ওই যে বাটা মসলাটা ওটা দিয়েই কিন্তু ম্যারিনেট করলাম। তো আজকে চিকেন হবে না মাটন হবে কেউ বুঝতে পারবে না এটা রান্না করার পর। কারণ একদম মাটন হচ্ছে দেখো রেড মিট আর চিকেন হচ্ছে হোয়াইট মিট। এটা আমরা সবাই জানি। কিন্তু এইভাবে রান্না করলে না পুরো একদম রেড মিটের মতোই লাগে দেখতে। তো দেখো এখানে আমি ম্যারিনেট করে নিয়েছি। এটা মোটামুটি ঘন্টাখানেক থাকবে। ঘন্টাখানেক তোমাদের হাতে যদি সময় নাও থাকে তো ০.৫ ঘন্টা অন্তত কিন্তু রাখতে হবে। তবে কালারটা চেঞ্জ হয়। তো দেখো এখন আমি কিন্তু নিরামিষ রান্না-বান্নাগুলো আমার সব হয়ে গেছে। তোমাদেরকে দেখাবো আমি আজকে কি রান্না করলাম। তারপর এখন দেখো নামিয়ে নিয়েছি মাংসটা করতে। তোমরা মাংসটা দেখে আশা করি বুঝতেই পারছো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আদা রসুন বেটে নিয়েছি আলাদা করে, পেঁয়াজও কেটে নিয়েছি। আলুগুলো ভেজে তুলে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে ২ টো তেজপাতা। তেজপাতা দেওয়ার পর পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলো দিয়ে কিন্তু এবার ভাজা করছি। তোমাদেরকে আমি অনেকবার রান্নাতে এটা বলি যে পেঁয়াজ ভাজতে তেজপাতা দিয়ে দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। হ্যাঁ, ওটাতেও ভালো লাগে। কিন্তু আজকে যেহেতু ভাজা মসলার ফ্লেভারটা আমার ঝোলে থাকবে সেই কারণের জন্য কিন্তু আমি তেজপাতাটা আগেই তেলের উপর দিয়ে পেঁয়াজটা ভাজছি। তো দেখো পেঁয়াজ এখানে ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্টটা। আদা রসুনটা আলাদা করে অন্য শিলে বাটি। কারণ ওই বড় শিলটা তো আমার পেঁয়াজ রসুন বাটা হয় না। যেহেতু আমাদের ১২ মাস ঠাকুরের অন্নভোগ তো লেগেই থাকে। লক্ষ্মী, ষষ্ঠী, নারায়ণ। তো সে কারণের জন্য শিলে তখন যদি মসলা বাটা লাগে তাই শিলটা আমিষ করা হয় না। এরপর আলুগুলো দিয়েও কিন্তু অনেকক্ষণ মসলা কষিয়ে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা। তো দেখো মাংসটার কিন্তু কালার একদম চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একদম পুরো রেড মিটের মতো লাগছে মাটনের মতো। আর বিশ্বাস করো বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা যদি এরকমভাবে কষা করে রান্না করো তাহলেও ঠিক আছে। আর যদি ইচ্ছে করে যে না কষা খাবো না, একটু ঝোল করে খাবো, তাহলে ঝোল করো। আমি কিন্তু একটু ঝোলই করেছিলাম। কারণ রোববার দিন মাংসের ঝোল মানে আলু দিয়ে পাতলা ঝোল হয়। আর তারপর যা গরম পড়েছে তাতে করে রিচ তো খেতে ভালোই লাগবে না। আর এখন আমি এই কারণেই ভাজা মসলা দিয়ে করলাম যে এই মসলা দিয়ে এরকমভাবে রান্না করলে না সন্ধ্যেবেলায় দেখবে একটুও ঢেকুর উঠবে না, একটুও গ্যাস অম্বল হবে না। নাহলে দেখবে সাধারণত মাংস রান্না খেয়ে পরে বিকেল দিকটাতে কিরকম একটা লাগে। রসুন ঢেকার ওঠে, কিরকম একটা লাগে না? আমার তো লাগে, তোমাদের লাগে কিনা জানি না। আমার যেটা হয় আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তোমাদেরকে বলে দিই। তো দেখো এখন কালারও চলে এসেছে, সুন্দর তেলও ছেড়ে এসেছে আর এডিট করছি আর জিভে জল আসছে বুঝলে বন্ধুরা? কিন্তু কিছু উপায় নেই। আজ আবার ব্রত আছে। কিসের ব্রত, কি না ব্রত কালকে তোমরা দেখতে পাবে। তো এই দেখো ওটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আর এবার দিয়ে দিলাম হচ্ছে ফুটন্ত গরম জল। গরম জল তো আমরা সবাই সাধারণত মাংসতে দিয়ে থাকি। কিন্তু এই মাংসটাতে ফুটন্ত জল দিতে হবে। তাহলে কিন্তু টেস্টটা বাড়বে। আর দেখতেই পাচ্ছ
সুন্দর হয়েছে। আমরা কিন্তু এখানে পাশে একটা মানে কল্যাণপুর হাউজিং এ একটা দোকান রয়েছে। আমরা ওখান থেকে চিকেন আনি। কারণ আমরা তফাৎটা কিন্তু বুঝতে পারি। অন্যান্য দোকান থেকে চিকেন আনলে এক রকমের চিকেন থাকে মাংসটা। আর ওখান থেকে কিন্তু অনেক ভালো মাংস দেয়। নয়নে নয়নে রাখি তোমারে, দিশার আলো তুমি আমার, হৃদয় কাননে বুঝি তোমারে, দয়াল গোপাল আমার। তোমারি মগনে গগনে গগনে শুনেছি তোমারি গান, মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো তুমি আমার। নয়নে নয়নে রাখি তোমারে, দয়াল গোপাল আমার। তো বন্ধুরা দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর আমি এখন সন্ধে দিয়ে নিচ্ছি। এরপর কিন্তু মন্দিরেও যাব সন্ধে দিতে। আর সত্যি বলছি খুব গরম করছে গো। সোশ্যাল মিডিয়ায় যে দেখেছিলাম না যে কদিন খুব গরম পড়বে এর কথাটা কিন্তু একদম ঠিক। সত্যি প্রচন্ড গরম পড়েছে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর Facebook থেকে দেখলে অবশ্যই সেভ করে রেখো। কারণ পরে যদি কাউকে দেখানোর ইচ্ছে হয় তাহলে দেখাতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা।